দেহ মাটির সঙ্গে মিশে যায়। এই জন্য কিতাবের মধ্যে লেখে এই যে বডিটা যেটা আছে, এই বডিটাকে উপলক্ষ করে 5টা জিনিস অপেক্ষা করে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? 5টা জিনিস অপেক্ষা করে। একটা জিনিস হলো আমি যে বলে যাব, আমার ছেলে মেয়ে স্ত্রী সে চিন্তা করে যে আমার আব্বার কোথায় কি ছিল সম্পদ, আমি যদি মরে যাই তারা মালিক হয়ে যাবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো মালাকুল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য অপেক্ষমান। রূহটা নিয়ে যাওয়ার পরে তার ডিউটিটা শেষ হয়ে গেল। মানুষ ঘুমিয়ে যায়, মানে ঘুমকে বলা হচ্ছে যে মৃত্যুর ছোট ভাই। অনেক সময় মানুষ ঘুমিয়ে যায়, ঘুম থেকে আর জাগ্রত হয় না। আজরাইল রূহটা নেওয়ার পরে তার ডিউটি শেষ হয়ে গেল। তারপরে কাফনের ভিতরে ঢুকিয়ে মাটির মধ্যে, কবরের মধ্যে যখন রাখা হবে, তখন এই মাটির দেহ মাটি খেয়ে ফেলবে এবং হাড্ডিগুলি, লোহা দেখছেন মাটির মধ্যে থাকলে লোহা জং ধরে ফেলে, হাড্ডিও সার হয়ে যাবে। এমনি ভাবে ইয়ামুল হাসর, হাসরের মাঠে উত্থিত হবে, হাসরের মাঠে উঠাবে। উঠানোর পরে পাওনাদার বলবে, ও আল্লাহ, আমি এই কলিমুদ্দির কাছে 10টা টাকা পাওনা, তার কাছে আমি পাই, দুনিয়ায় সে আমার হক নষ্ট করে এসেছে, দেয় নাই, আমার কাছ থেকে বাকি নিয়ে খাইছে, টাকা চাওয়ার কারণে সে অন্য রাস্তা দিয়ে, অন্য গলি দিয়ে যাইতো, এইখানে এসে পাই গেছে, তার থেকে পাওনাটা পরিশোধ করে নিয়ে নিবেন নেক দিয়ে। তখন সে মিসকিন হয়ে গেল, তার দুনিয়া আসা না আসারই ভালো ছিল। এই হলো 5টা অবস্থা। হযরত আদম আলাইহিস সালামের এই বডিটা যখন নির্মাণ হলো, আল্লাহ পাক কুদরতি ভাবে এইটুক, এই যে চেহারাটা যেটা, এটা আল্লাহ পাক কুদরতি ভাবে নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। বললেন যে বডিটা উপরে নিয়ে আসো। জান্নাতে নেওয়া হলো। জান্নাতে নেওয়ার পরে বডিটার সঙ্গে যখন চেহারাটা মিলি একসাথে লাগায় দেওয়া হলো, মানুষ আশরাফুল মাখলুকাত আদম বডি হয়ে গেল। এর মধ্যে রূহ ঢুকায় দেওয়া হলো। বডিটা হলো একটা গাড়ির বডি, আর রূহটা হলো ইঞ্জিন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে যখন ওনাকে দেওয়া হলো, সবকিছু পার করে ওনার কাছে মনে হয় কি যেন অভাব অভাব অনুভূতি মনে হচ্ছে, অভাব কি যেন একটা বাকি আছে। আল্লাহ পাক তখন ওনার পাজরের হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে নির্মাণ করলেন। হাওয়া মানে জিন্দা, ওই জিন্দা হাত থেকে স্ত্রীকে নির্মাণ করলেন। এই হাওয়া আলাইহিস সালাম নাম হয়ে গেল। ওখান থেকে এই ছেলে এবং মেয়ে দুইজন হয়ে গেল জোড়া জোড়া। আল্লাহ পাক নির্মাণ করেছেন জোড়া এবং জোড়া। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যবধি ইসলামের কাজে সবচেয়ে বেশি অবদান যাদের, এটা হলো মেয়েদের একটা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা। এর মধ্যে সবচেয়ে অবদান হলো মেয়েদের। মেয়েদের অবদান কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিবেন, ওনার উপর যখন ওহী অবতীর্ণ হলো, ওহী নাজিল হওয়ার পরে সর্বপ্রথম তিনি ঘরের মধ্যে এসে কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন সেখানে তিনি সঙ্গে সঙ্গে থাকতেন। যখন পর্দার আয়াত নাজিল হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়িয়ে থাকতেন। উদ্দেশ্য ছিল
মক্কার এমন কোন অলিগলি ছিল না যে মানুষটা হযরত খাদিজার ঘরে একবেলা খায় নাই, ওনার থেকে উপকৃত হন নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আত্মপ্রত্যয়ী ছিলেন, বিশ্বাস ছিল যে আমার চোখের সামনে আমার স্বামীকে কেউ আঘাত করতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকালের বয়স হয়ে গেল, ইন্তিকাল যখন ঘনিয়ে এলো, উনি যখন ইন্তিকাল করবেন তখন তিনি কাঁদছেন। কান্দার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি যখন চলে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন যে কাঁদছেন কেন? তখন বললেন, কাঁদতেছি অনেকগুলি কারণ, এর মধ্যে আমার যে বিষয়টা বলা সেটা আমি বলছি, যে কাঁদতেছি যে আমি যখন চলে যাব তখন আপনাকে পাহারা দিয়ে কে রাখবে। তখন ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন ছোট। ওই মেয়েটা তখন বললেন, মা আপনি কাঁদবেন না, আপনি যখন থাকবেন না আমি আমার আব্বার পাহারাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মেয়েরা হলো মায়ের জাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আপনি ঘরের মধ্যে ছেলে আছে মেয়ে আছে, এই দামসোনা বাজার থেকে আপনি বাজার নিয়ে আসলেন, দুইজন বসে আপনি কার হাতে বাজারটা দিবেন? আজ থেকে 1450 বছর আগে খোদ প্যার নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশনা দিয়েছেন যে মেয়ের হাতে দিবা। কিন্তু বর্তমান জমানায় সবচেয়ে বেশি অবহেলিত হলো মেয়েরা। এক সাহাবী স্বপ্নে দেখলেন, তিনি বিবাহ করেন নাই, ওনার একটা বিবাহ করছে, স্বপ্নে দেখতেছে বিবাহ করছে, একটা মেয়ে হয়ে গেছে, মেয়েটা ইন্তিকাল হয়ে গেল। উনি ফুলচিরাতের পোল পার হতে পারছেন না, এই পার দাঁড়িয়ে আছেন। দেখা গেল ওই মেয়েটা ওই পার থেকে বাজ পাখির মতো হয়ে বাপকে ধরে ওই পার নিয়ে গেল। তারপর তখনও উনি বিবাহ করেন নাই, স্বপ্ন। কিছুদিন পর যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে ওনার ঘরে একটা কন্যা সন্তান আসলো। আসার পরে মেয়েটার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আল্লাহর এই সাধক তিনি বুঝতে পারলেন জান্নাতে যাওয়ার আমার একটা পথ হয়ে গেল। এই জন্য মেয়েদেরকে অবহেলা করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতেমাকে যে কষ্ট দিল সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বাপ যখন যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের জন্য যাইতে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেন, আব্বা কখন আসবেন, আব্বা কখন আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার স্নেহধন্য ছিলেন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা চত্বরে নামাজ আদায় করতেছেন। আবু জাহেল, উতবা সাহেবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গিয়েছেন, ওটের বুড়ি তার ওনার মাথার মধ্যে দিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই মুহূর্তে আমি যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপকার করার জন্য, সাহায্য করার জন্য ওনার কাছে যদি যাই, তাহলে ওনাকে রেখে ওই লোকেরা আমার উপর আক্রমণ শুরু করে দিবে। আমি এখন কি করতে পারি? দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যে বললেন, ফাতেমা, ও ফাতেমা আসো, দেখো মক্কার কাফেররা তোমার আব্বাকে কি অবস্থা করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাতা থেকে বুঝতে পারলেন আমার আব্বা সিজদার মধ্যে আছে,
কাফেরেরা এই অবস্থার মধ্যে ওনার মাথার উপরে উটের বড়ি দিয়েছে। অনেক কষ্ট করে উটের বড়িটা সরালেন। সরানোর পর যখন বসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা গো, আর কতক্ষণ যদি তোমার আসতে দেরি হইতো, হয়তো তোমার আব্বাকে আর জীবিত পাইতে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন এই যে যারা যারা রাসূলকে কষ্ট দিয়েছেন তাদের নাম নিয়ে নিয়ে বদদোয়া করেছেন। যাদের নামে বদদোয়া করেছেন প্রত্যেকটা কাফের বদরের যুদ্ধের দিন মরা গরুর মতো তারা পড়েছিল মরে। আল্লাহ রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছেন একটারও ছাড় দেন নাই আল্লাহ। এই জন্য মেয়েরা হলো ঘরের বরকত। মেয়েদের হলো কয়েকটা অবস্থা। মেয়ে যখন মেয়ে হয়, ছোট্ট শিশু, তখন সে বরকত নিয়ে আসে। আবার যখন বউ হয় তখনও সে বরকত, তাকে টাকা দিয়ে দেখতে হয়, দেন মোহর দিয়ে ঘরে আনতে হয়। সে যখন আরো কিছুটা দিন পার করে সন্তানের মা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা যখন হয়ে গেল, জানো সে কোন পর্যায়ে পৌঁছে গেছে? সন্তানের বেহেশত ওই মায়ের পায়ের নিচে। বলেছে সুবহানাল্লাহ। এই জন্য মেয়েরা যে অবস্থায় থাকুক না কেন সম্মান। এই মেয়েগুলিকে দ্বীনের শিক্ষায় যদি শিক্ষিত না করেন, তাহলে দেশ মূর্খ থাকবে। এক সময় সেই মেয়েদেরকে অত্যাচার করা হতো। যারা হজ করতে যান, আপনারা দেখবেন মক্কা শরীফের একটা পাশে কয়েকদের এইখানে জিন্দা মেয়েদেরকে কবর দেওয়া হতো। এখন আজও সেই সীমানাটাতে আছে। তো মেয়েরা হলো এমন একটা জিনিস যে মেয়ে যখন মা হয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বছর হজ করতে গিয়েছেন, দেখলেন একজন মানুষ মাথার উপরে একটা বোঝা নিয়ে খানায়ে কাবা তওয়াফ করতেছে। উনি চিন্তা করতেছেন যে ওনার গাঁঠুরিটা মাটিতে রাখলে সমস্যাটা কি, ওখানে রেখে উনি এমন তওয়াফ করতেছে, কারণটা কি? কিছুক্ষণ পর যখন ডাকলেন, রাখার পরে একজন মানুষ যখন দেখলো, দেখার পরে ওনার কাছে যখন আসলেন, আসার পরে জিজ্ঞেস করতেছেন, একজন আরেকজনের সলাহ পরামর্শ করতেছে, পরিচয় নিতেছে যে আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। হুজুর আপনার নাম শুনছি, দেখি না আজকে সচক্ষে দেখলাম। ওনারা জিজ্ঞেস করতেছে যে আপনার বাড়ি? আমার বাড়ি হলো ইরাকে। আপনি যে গাঁঠুরি নিয়ে এইভাবে মাথায় তওয়াফ করতেছেন, এর কারণটা কি, রহস্যটা কি? তখন তিনি বললেন যে হুজুর, এই গাঁঠুরির মধ্যে আমার মা আছে। বলেন সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।